ওয়েলকাম টু দ্য বেদান্ত একাডেমি। তো আজকে ক্লাস 10-এর অনুপাত চ্যাপ্টারটা করাবো। অনুপাতের 5.1 ওই চ্যাপ্টারটা করাবো, তারপরে আস্তে আস্তে নেক্সট স্টেপে নেক্সট পার্টগুলোতে 5.1, 5.2, 5.3 সবগুলো কভার আপ করবো। তো আজকে ফার্স্টে দেখো অনুপাত কি। অনুপাত বলতে কি বোঝে? দুটি রাশি, যেমন ধরে নাও আমি বলে দিচ্ছি অনুপাতটা কি জিনিস, কয়েকটা অনুপাতের টাইপ বলে দিই। যৌগিক অনুপাত কি, লঘু অনুপাত কি, গুণ অনুপাত কি, ওটা বলে দিই। ওকে, ফার্স্টে দেখো, ফার্স্টে অনুপাত। অনুপাত ধরে নাও একজনের বয়স বললো 7 বছর আর দাদার বয়স 14 বছর, তাহলে এই দুটো, এটা এত বছর আর 14 বছর, বললে এদের অনুপাত কত? তো অনুপাত করতে গেলে দেখবে এটা কি হবে, 7:14। তাহলে 7:14 মানে কি 1:2। তাহলে তাদের অনুপাত কত হলো? 1:2। অনুপাত মানে কিন্তু তাদের অরিজিনাল মান না। অনুপাত মানে তাদের অরিজিনাল মান না, এটা জাস্ট এটা দিয়ে কি প্রকাশ করা হয়। যেমন তার মানে দেখো 7 বছর ছিল নিজের বয়স আর দাদার বয়স ছিল 14 বছর, তার মানে কি ওর বয়স কি 1 বছর আসলো আর 2 বছর, তার মানে কি 1 বছর আর 2 বছর নাকি? না। তাহলে অনুপাত কি তার সাধারণ মান না। ওকে, আর অনুপাত সবসময় একই জাতীয় রাশির মধ্যে হয়। এবার একই জাতীয় রাশি মানে কি বোঝে? একই জাতীয় রাশি মানে ধরে নাও 2 বছর বললাম আর 2 মাস, বলো তো এটা অনুপাত করা যাবে কিনা? অবশ্যই করা যাবে, কারণ 2 বছর মানে কত মাস? 24 মাস। আর 2 মাস মানে 2। এবার তাহলে 12 দিয়ে কাটলে, 2 দিয়ে কাটলে 12 আর দিকে 1, তাহলে এটা অনুপাত করা যাবে। কেন? কারণ এটা কি, এটা একটি বছর, এটা মাস, এটা কি সময়। একই জাতীয় রাশি থাকলে তাহলে সেটা কি করা যাবে? অনুপাত করা যাবে। কিন্তু একই জাতীয় রাশি যদি না থাকে, যেমন ধরো নাও আমি বলে দিলাম একটা রামের রামের বয়স বলে দিলাম 4 বছর, আর রামের রামের ধরে নাও বলে দিলাম রামের কাছে 5টি আম আছে। আম আছে, 5টি আম এনে 4 বছর, কোনো লজিকই নেই। তার মানে কি হবে? এটা অনুপাত করা যাবে না। সবসময় সেম জাতীয় রাশির মধ্যে কি করা হয়? অনুপাত করা যায়। যদি এটা বয়স, যেমন বলে দিলাম একটু আগে বয়সটা দেখালাম, বয়স কত ছিল? 7 বছর ছিল, ধরে নাও 4 বছর, 4 বছর একজনের বয়স। আর আরেক জায়গায় বয়স বলে দিল আমি 8 মাস, তাহলে এটাও কিন্তু অনুপাত করা যাবে না। সবার আগে কি করতে হবে? আমাদের এই বয়সটাকেও মাসে করতে হবে, বা এই মাসটাকে কি করবো? বছরে করতে হবে। এই বছরটাকে কি করবো? মাসে করতে হবে। তাহলে 4 বছর মানে 4 বরং কত, 48 মাস হলো। আর এটা কত? 8 মাস। তাহলে 12 মাস 8 মাস, এটার অনুপাত করা যাবে 8:8। বুঝতে পারলে? তাহলে 4 দিয়ে করলে 4 4 4 4 4 8, আবার 4 2 দিয়ে করলে 6:1। তাহলে অনুপাত কত করবে? 6:1। বুঝতে পারলে? এটা হলো অনুপাত। এইভাবে অনুপাত করা যায়। হ্যাঁ বস, এখানে ভিডিও হচ্ছে, হ্যাঁ চুপচাপ বসিস, ওখানে বস, তাহলে হয়ে যায়, অসুবিধা। এবার দেখো ফার্স্ট, ফার্স্ট দেখো 5.1। হ্যাঁ, 5.1 কি বলেছে? নিচের রাশিগুলি, ও আরেকটা বলে নিই, লঘু অনুপাত আর গুরু অনুপাত। লঘু অনুপাত আর গুরু অনুপাত মানে 5:7, এটাকে কি বলা হয়? লঘু অনুপাত। কি বলে? লঘু অনুপাত। কেন লঘু অনুপাত বলে? কারণ দেখো সামনে যে সংখ্যাটা সেটা যদি ছোট থাকে, পেছনটা যদি বড় থাকে, তাহলে সেটাকে বলে লঘু অনুপাত। আর গুরু অনুপাত মানে কি 8:7, তাহলে কি সামনেরটা বড়, তখন সেটাকে কি বলবে? গুরু অনুপাত। বোঝা গেল? এটাকে কি বলা হয়? গুরু অনুপাত। বোঝা গেল? ফার্স্টেরটা যদি অনুপাতের বড় হয় তাহলে সেটাকে বলা হয় গুরু অনুপাত, ফার্স্টে যদি ছোট হয় তাহলে সেটাই কি বলবো আমরা? লঘু অনুপাত। আরেকটা আছে যৌগিক অনুপাত। যৌগিক অনুপাত বলতে কি বোঝো? যৌগিক অনুপাত, যৌগিক অনুপাত বলতে কি বোঝায়? যৌগিক অনুপাতে দেখো, যদি আমি বলি 5:7 ও 3:2 এর যৌগিক অনুপাত বার করতে, তাহলে কি হবে? এটার প্রথমেরটা আর এটার প্রথমেরটা, এটার প্রথমটা কত? 5, এটার প্রথমটা কত? 3:2, এটার সেকেন্ডটা কত? 7, এটার সেকেন্ডটা কত? 2। তাহলে 3 5 15, 7 2 14। তাহলে এদের যৌগিক অনুপাত কত হবে? এই দুটোর 5:7 এবং 3:2 এর যৌগিক অনুপাত কি হবে? এটা। এইভাবে যৌগিক অনুপাত বার করে।
বোঝা গেল? এবার নেক্সট আজকে 5.1 এর অঙ্কগুলো শুরু করি। ওকে, দেখো 5. একদম ইজি। 5.12 তো একদমই সোজা, অল্প অল্প করে বলে দিই। ফার্স্টে দেখো এক নম্বরটা, এক নম্বর অঙ্কটা কি বলেছে? এটা এক নম্বরটা কি বলেছে? 4 মাস, কি বলেছে এটা? 4 মাস ও 1 বছর 6 মাসের অনুপাত বার করতে বলছে, তাই তো? অনুপাতগুলো সমানুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত সেটা দেখতে বলেছে। এটা দেখো 4 মাস আর এদিকে 6 বছর, তাহলে 4 মাস একটু কি বোঝালাম? 1 বছর 6 মাস, এটা হলো 1 নম্বর। ওকে, 4 বছর আর এদিকে 1 বছর 6 মাস। এবার 4 বছর 4 মাস আর এদিকে 1 বছর 6 মাস, এটা কি অনুপাত করা যাবে? করা যাবে না। কেন করা যাবে না? কারণ এখানে মাস আছে আর এখানে কি আছে? বছর। তাহলে আমাকে এটাকে গোড়াটাই কি করে নিতে হবে? মাসে করে নিতে হবে। তাহলে এটা 4 মাস মাসই থাকুক, এটাকে এবার মাসে করবে। 1 বছর মানে কয় মাস? 12 মাস, প্লাস এদিকে 6, তাহলে কত? 18 মাস। এইবার সুতরাং তাদের অনুপাত, তাদের অনুপাত বলো, অনুপাত কত হয়? 4:18। তাহলে 2 দিয়ে করলে 2 দুগুণ 4, 9 দুগুণ 18, তাহলে কত আসলো? 2:9। তাহলে এটা কি অনুপাত? লঘু অনুপাত না গুরু অনুপাত? সামনে ছোট, তার মানে কি হবে? এটা লঘু অনুপাত। লঘু অনুপাত, বোঝা গেল? এটা কি হলো তাহলে? লঘু অনুপাত। নেক্সট 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা কি বলেছে? 1 হয়ে গেল। এবার 2 নম্বর, 2 নম্বর কি বলেছে? 7 পয়সা ও 1 টাকা 25 পয়সা, হ্যাঁ 75 পয়সা, 75 পয়সা ও কি বলেছে? 1 টাকা 25 পয়সা। তাহলে 75 পয়সাটা তো পয়সাই আছে, তাই না? যেটাই কি করবো, আমাদের গোড়াটাকে পয়সা করে নিতে হবে। তাহলে 1 টাকা মানে কত পয়সা ঈশান? 100 পয়সা, তাই তো? প্লাস 25, তাহলে কত হবে? 125 পয়সা। তারপরে এই দুটোর অনুপাত করি। এবার দেখো দুটো, এটাও পয়সা হয়ে গেল, এটাও পয়সা হয়ে গেল। এখন এটা 75 কত? 125। তাহলে 25 দিয়ে কাটলে 3 25, হ্যাঁ এদিকে কত? 5 25, তাহলে অনুপাত কত? 3:5। তাহলে 3:5 উপর সামনেরটা কি হয়ে গেল? ছোট, তার মানে কি অনুপাত? লঘু অনুপাত। কি হবে? লঘু অনুপাত। সামনে ছোট হলে সেটা হয়ে যাবে কি? লঘু অনুপাত। বোঝা গেল? এবার 3 নম্বরটা দেখি। 2 নম্বরটা হলো এবার 3। হ্যাঁ আসছি, দাঁড়া। এবার 3 নম্বর, 3 নম্বরটা কি বলেছে? 1/3, এটা কি বলেছে? 60 সেমি, 6 মিটার। 80 দাঁড়া, এটা 60 সেমি, আর এটা কি বলছে? 0.6 মিটার। এবার মিটারটাই, 1 মিনিট শুনে আসি, বল। হ্যাঁ হ্যাঁ, রুটের উপরে আরেকটা রুট। হ্যাঁ, কি হয়েছে করবি ওটা কে জানে। নিচে বল, ভিডিও হচ্ছে তো, ভিডিওতে চলে আসবে। হ্যাঁ তখন কি বলছি আমি? না, এবার 1.3, 60 সেমি আর 0.6 মিটার। ওকে, এবার 60 সেমি, এটা মিটারটাই কি করবো? প্রথমে সেমি করে নেব। তাহলে কিলো হেক্টর ডেকামি ডেসি সেন্টি, তাহলে কত মিটার হবে? মিটার, তারপরে কিলো হেক্টর ডেকামি, তারপরে ডেসি, কি হয় বাংলায়? মিটার, তারপরে কি ডেসি, তারপরে সেন্টি। তাহলে কোথার থেকে যাব? দেখো এখানে মিটার ছিল, সেমিতে যাবো। 1 ঘর 2 ঘর, তার মানে কত গুণ করতে হবে? 100। কত গুণ করতে হবে? 100। তাহলে 0.6 ইন্টু 100, এটা এখন কি হয়ে গেল? সেমি। তাহলে 2 ঘর আগে 0.66 কত হবে? এটা 60 সেমি। কত হয়ে যাবে? 60। যদি না বোঝো তাহলে বলে দিচ্ছি, গুণ করলে কত হবে? 600 হচ্ছে 1 ঘর আগে দশমিক, তার মানে কত? 60 সেমি। আর এটা কত ছিল? 60 সেমি। এর দুটো অনুপাত করি, অনুপাত করলে কত? 60:60, তার মানে কত? 1:1। তাহলে এটা কি অনুপাত? লঘু অনুপাত, গুরু অনুপাত না সমানুপাত? এটা কি হবে? সমানুপাত। কারণ এটা কি দেখো 1:1, এটা কি হবে তাহলে? বোঝা গেল? যেহেতু এটা সমান আসলো। ওকে, এবার নেক্সট 4 নম্বরটা দেখো। 4 নম্বরটাও সোজা। 3, এবার কি করাবো? 4। দেখো 4 নম্বরটা কি বলেছে? এই যে 4 নম্বর, 1/4, 1.2 কিগ্রা এবং 60 গ্রাম।
তাহলে 1.2 কেজি, আর এদিকে কি বলছে 60 গ্রাম। তাহলে এটাকে কি করে নিতে হবে, আমাকে গ্রামে করে নিতে হবে। তাহলে এটাকে যদি গ্রামে করি কত দিয়ে গুণ করতে হবে, 1 কেজি মানে কত গ্রাম, 1000 গ্রাম। তাহলে 1.2 ইন্টু কত, 1000, তাহলে গুণ করলে 12000 কয় ঘরে, 10.1 ঘরে। তাহলে এটা কি হয়ে গেল এখন গ্রাম। তাহলে 1200 মানে 1200 গ্রাম। আর এখানে কত ছিল, 60 গ্রাম। এটা যদি অনুপাত করি তাহলে কি 1200:60, শূন্য শূন্য কাটা, 6 দিয়ে কাটলে 6 দুগুণ 20:1 হলো। তাহলে 20:1। তাহলে এটা সামনেটা বড়, তাহলে এটা লঘু অনুপাত, গুরু অনুপাত নাকি সমানুপাত? সামনে বড়, তার মানে কি হয়ে যাবে, এটা সামনে বড় মানে কি গুরু অনুপাত। সামনে বড় থাকলে এই দেখো সামনে বড়, এর জন্য কি হয়ে যাবে, এটা গুরু অনুপাত। বোঝা গেল? তাহলে একের গুলো কমপ্লিট। এবার দেখো দুইয়ের গুলো বলি, দুইয়েরটা। এবার একের গুলো তাহলে হয়ে গেল, এবার দুইয়ের, ওকে, দুইয়ের এক। দুইয়ের এক কি বলেছে, পি কিগ্রা ও কিউ গ্রামের অনুপাত নেই। পি কি বলেছে, কিগ্রা, আর কিউ কি গ্রাম, তাই না? তাহলে দুটোকে এখানে কিগ্রা গ্রাম এই দুটো কি করতে হবে, সমান করতে হবে না আগে। তাহলে কিগ্রা, কিগ্রা থেকে গ্রামে করলে কত গুণ করতে হয়, 1000। তাহলে এটা কি হয়ে গেল, এটাও গ্রাম, আর এখানে কিউ কি ছিল, গ্রাম। তাহলে কিউ গ্রাম আর এই গ্রামের মধ্যে অনুপাত। সুতরাং এখানে তাদের অনুপাত হবে কত হবে, পি, পি 1000 মানে কি, পি আর 1000 গুণ করলে কি হতো, 1000 পি না? তাহলে 1000 পি ইস্টু কত হবে, এটাই হবে তাদের অনুপাত। বুঝা গেল? 1000 পি ইস্টু কিউ, কারণ এই দুটোকে আমাকে গ্রামে করে নিতে হবে। 1 নম্বর কমপ্লিট। এর 2 নম্বরটা দেখো, এবার 2 নম্বরটা, 2 নম্বরটা কি বলেছে, এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় করা সম্ভব হবে কিনা? অবশ্যই হবে, কারণ কি একটা দিন আর একটা কি মাস, জেড মাস, তাই না? দেখে নিই আর, এক্স দিন বলেছে, আর কি বলছে জেড মাস। এবার বলো এক মাস মানে কয়দিন জানি আমরা, 30 দিন। এক মাস মানে 30 দিন, তাহলে জেড মাস মানে কি হবে, জেড ইন্টু 30। এটা কি হয়ে গেল এখন দিন, আর এটা কি এক্স দিন, দুটোই দিন দিন হয়ে গেল, তাই তো? তাহলে সুতরাং তাদের অনুপাত কত হবে, এক্স ইস্টু জেড, আর 30 গুণ করলে কি হয় 30z, তাহলে 30z। বোঝা গেল? এটাই অ্যান্সার হলো অনুপাত সম। কারণ দিনটাই কি করে নিলাম আগে, এই মাসটাই কি করে নিলাম, এই যে মাসটা ছিল এটা কি করলাম, দিনেও করে নিলাম। বোঝা গেল? নেক্সট দেখো, হয়ে গেল 2 নম্বর। এবার 3 নম্বর। 3 নম্বরটা দেখো ভালো করে কি বলেছে, 2 নম্বর হয়ে গেল। এবার 3, একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে লিখি। একটি অনুপাত ধরে নাও 2:3 নিলাম, হলো। তার ব্যস্ত অনুপাত, হলো, তার ব্যস্ত অনুপাত, এর ব্যস্ত অনুপাত মানে কি উল্টোটা, 3:2। ব্যস্ত অনুপাত মানে কত, 3:2, এটার ব্যস্ত অনুপাত। এটা কি বলা হয়, ব্যস্ত অনুপাত, উল্টোটা হয়ে যায়, হ্যালো। এটা কি ব্যস্ত অনুপাত, 2:3 ব্যস্ত অনুপাত নিয়ে নিলাম। তাদের মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত কি করে বলেছিলাম, ফার্স্টেরটা গুণ, তাহলে 3 দুগুণ 6, ফার্স্টে কত 2 ইন্টু দেখো 3 ইস টু, আবার এটার সেকেন্ডে কত 3 ইন্টু এটার পেছনে কত 2, ফার্স্টেরটার সাথে ফার্স্টেরটা, সেকেন্ডের সাথে সেকেন্ডটা, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, তাহলে 1:1। তাহলে অনুপাত কি ধরনের অনুপাত হবে বলেছে, এটা কি ধরনের অনুপাত, এটা কি অনুপাত হবে, সমানুপাত হবে। কারণ দেখো সব সময় এটা কি হবে, তাহলে এটা কি হবে সমানুপাত। বোঝা গেল? হ্যাঁ। এবার নেক্সট দেখো 3 নম্বর হয়ে গেল। এবার তাহলে এবার 4 কি বলেছে, 2/4, 2/4। 4 নম্বরটা কি বলেছে, দেখো এইগুলোর মিশ্র অনুপাত বার করতে বলেছে। তাহলে a/b is to c, ভালো করে লিখি, a/b is to c, b/c is to a, c/a is to b, এর মিশ্র অনুপাত কত সেটা বার করতে হবে। মিশ্র অনুপাত মানে কি করতে বলেছিলাম, এটার ফার্স্টেরটা, আর এটার ফার্স্টেরটা গুণ হবে, হলো। এটার ফার্স্টে তাহলে কত কত, a/b ইন্টু b/c
ইন্টু সি বাই ইস টু পরেরটা কে কে ছিল, পরেরটা কে, একটা সি, একটা এ আর একটা বি, তাহলে এটা সি ইন্টু এ ইন্টু বি হলো। এখানে তাহলে কি কি কাটাকাটি যাচ্ছে, বি বি কাটাকাটি যাচ্ছে, এ কাটাকাটি যাচ্ছে, সি সি কাটাকাটি, ওয়ান থাকলো ইস টু, এটা গুণ করলে কি হবে এ বি সি না, এ ইন্টু বি, তাহলে অনুপাত কত হবে 1:ABC। এটাই কি তাদের কি অনুপাত, মিশ্র অনুপাত, তাদের কি মিশ্র অনুপাত। বোঝা গেল 4 নম্বর। এবার দেখো 5 নম্বর বলে, এবার 2-5 নম্বর, এটা কমপ্লিট। এবার কি বলছে, এক্স স্কোয়ার ইস টু জেড ওয়াই জেড এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত কত বলছে, এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার, এটা হবে। বলছে কার মিশ্র অনুপাত হতে হবে, তাই তো, এই দুটো বলছে কার মিশ্র অনুপাত। তাহলে দেখো আমাদের বলো তো এটা কার সাথে গুণ করলে, বলো কার এটা মিশ্র অনুপাত করলে এটা আসবে, এখানে এক্স স্কোয়ার আছে তাই না, আমাদের লাগবে কত ফার্স্টে এক্স ওয়াই, তাহলে কত গুণ করলে এক্স ওয়াই হবে এখানে, আর একটা যদি এক্স লিখি আর একটা যদি ওয়াই লিখি, তাহলে দেখো এক্স এক্স কাটাকাটি গিয়ে কি থাকবে এক্স ওয়াই ইস টু, এটাতে কত আনতে হবে জেড স্কোয়ার, তাহলে এটা জেড বাই কি লিখবো ওয়াই, কেন ওয়াই বাই কেটে যাবে আর জেড 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 স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটার মিশ্র অনুপাত এটা হয়ে যাবে না। বুঝতে পারলে, দেখো এক্স স্কোয়ার নিলাম, এটার প্রথমে কি ওয়াই স্কোয়ার এক্স, কেন এরকম লিখলাম দেখো, দেখো এক্স আর এক্স কেটে যাবে, একটা এক্স থাকবে, তাহলে কি থাকবে এক্স ওয়াই, এর জন্য কি লিখলাম এটা লিখেছিলাম ইস টু, এখানে কি ছিল এটা, এটার সাথে কত গুণ করলে জেড স্কোয়ার পাবো, কত গুণ করলে জেড স্কোয়ার পাবো, একটা জেড লাগবে আর নিচে ওয়াইটা কাটতে হবে, তাহলে তো ওয়াই বাই কেটে গেলে কি জেড স্কোয়ার থাকবে, তার মানে কত এটা, তার মানে আমাদের কত কত গুণ করতে হবে, এই এটা ওয়াই বাই এক্স আর জেড, তাহলে অ্যান্সার কত হবে ওয়াই বাই এক্স ইস টু জেড বাই ওয়াই। যদি অসুবিধা একবার রিভাইন্ড করে দেখে নেবে, হয়ে যাবে। হলো, বোঝা গেল। লাস্ট দেখো 6 নম্বরটা, 6 নম্বরটা দেখো কি বলেছে, 6 কি বলেছে, এগুলি যৌগিক অনুপাত নির্ণয় করে, আবার যৌগিক অনুপাত মিশ্র অনুপাত, দেখো যৌগিক অনুপাত কি বলেছে 6 নম্বর 2 এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড বাই এক্স, তারপরে ওই তো কমা ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স বাই ওয়াই কমা, এটা জেড স্কোয়ার ইস টু ওয়াই এক্স বাই জেড, বলছে এগুলো যৌগিক অনুপাত নির্ণয় করতে। এই অনুপাতগুলি ব্যস্ত অনুপাতগুলি যৌগিক অনুপাত, কি বলছে এটার ব্যস্ত অনুপাত, তাহলে এটার ব্যস্ত অনুপাত কত হবে উল্টোটা ওয়াই জেড বাই এক্স ইস টু কত এক্স স্কোয়ার, তাহলে এটার ব্যস্ত কি হবে, এটার ব্যস্ত কি হবে জেড এক্স বাই ওয়াই ইস টু ওয়াই স্কোয়ার, এটার উল্টা কি হবে জেড এক্স ওয়াই এক্স বাই জেড ইস টু কত জেড স্কোয়ার, হলো তাদের যৌগিক অনুপাত, তাদের যৌগিক অনুপাত। এটার ফার্স্টে কি আছে, এটা এটার ফার্স্টে এটা, এগুলো গুণ করবো, ওয়াই জেড বাই এক্স ইস টু জেড এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই এক্স বাই জেড ইস টু পরেরগুলো কি, সেকেন্ডগুলো কি আছে এক্স স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে এখানে কি হবে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার, এটা কাটাকাটি যাচ্ছে, এক্স এক্স যাচ্ছে ওয়াই ওয়াই যাচ্ছে জেড জেড, তাহলে কি কি থেকে যাচ্ছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড ইস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে এখান থেকে এক্স এক্স একটা কাটা যাচ্ছে না, তাহলে 1 থাকবে আর কি থাকবে, এখান থেকে একটা এক্স কাটলে একটা এক্স, ওয়াই ওয়াই কাটলে একটা ওয়াই, জেড জেড কাটলে একটা জেড, এটা হবে অ্যান্সার। বুঝা গেল কি হবে তাহলে 1:x:y:z।